हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे রাম 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 হরে হরে। প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল আপনারা অনেক ত্যাগ কষ্ট স্বীকার করে এই সাধনায় ব্রত হয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রত্যেকটি বৈষ্ণবের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এখন শুরু করব আমরা ভাগবত গীতার ক্লাস। তার আগে আমরা ভগবানকে একবার স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো এ পর্যন্ত আমরা কতগুলো চ্যাপ্টার, আমরা 4টে চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, 5 নম্বর চ্যাপ্টারে ঢুকে গেছি। এবার আমরা কি বুঝতে পারছি, আমরা 5 নম্বর চ্যাপ্টারে ঢুকে আমরা কিছু নতুন পুরনো জিনিস আমরা পাচ্ছি। 5 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে কি, কর্ম সন্ন্যাস যোগ। হম তো আমরা তার আগে আমরা ভগবত গীতায় 5টি বিষয় নিয়ে আমরা পড়াশোনা করছি। 5টি বিষয় কি কি আপনাদের মুখস্থ হয়ে গেছে এই পর্যন্ত। 5টি বিষয় হচ্ছে ঈশ্বর, আত্মা, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় হচ্ছে স্থির, মানে সকলের জন্য একই একই। এখন আমরা যারা এখানে বসে আছি আমাদের প্রত্যেকের এই 4টি বিষয় এক, শুধু একটি বিষয় আলাদা, সেই বিষয়টি হলো আমাদের কর্ম। এই কর্মের জন্য আমাদের কাছে বিভিন্ন বস্ত্র আছে, মানে আমাদের এই বস্ত্র মানে শরীরটাকে বলছি বস্ত্র বা বাহন, যার মধ্যে আমরা রয়েছি। তাই এই শরীর আমাদের সকলের ভিন্ন, তাই আমরা সকলকে আলাদা আলাদা দেখছি। কিন্তু এই চ্যাপ্টারেই আমরা 18 নম্বর শ্লোকে একবার পড়ব। বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গভীর হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতঃ সহদর্শিনাম। মানে যারা পণ্ডিত তারা কি দেখেন, তারা দেখেন সব থেকে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, সব থেকে নিম্ন শ্রেণীর চণ্ডাল, কুকুর, গরু, হাতি প্রত্যেককে পণ্ডিত সমান দেখেন। কিভাবে দেখেন পণ্ডিত সকলকে সমান? কারণ পণ্ডিত সকলকে সাধারণ বাইরের খোলস দিয়ে দেখেন না। পণ্ডিত কি দেখেন? পণ্ডিত দেখেন সকলকে আত্মা হিসাবে, আর আত্মা হচ্ছে ভগবানের অংশ। আত্মা অত্যন্ত পবিত্র, তাই সকলকে তিনি আত্মা হিসাবে দেখেন, ঈশ্বরের অংশ হিসাবে দেখেন। তো সেটি পরবর্তীতে আমরা পড়বো। তো আমরা আমরা কি জানতে পেরেছি এখনো পর্যন্ত? আমরা আমাদের পরিচয় জেনে গেছি। আমাদের পরিচয় হচ্ছে আমরা আত্মা, আর আমরা এই শরীরের মধ্যে আবদ্ধ হয়ে আছি। এই শরীরটি কেন? আমাদের আত্মার কিছু ইচ্ছে ছিল, সেই ইচ্ছেগুলো পূরণ করার জন্য পূর্ববর্তী জীবনে আমরা মৃত্যুর সময় কিছু ইচ্ছা প্রকাশ করেছিলাম। সেই ইচ্ছাগুলো পূরণ করার জন্য ভগবান আমাদেরকে এই শরীরটি প্রদান করেছেন, বা আমরা এই শরীরটি ক্রয় করেছি বলতে পারেন। ক্রয় মানে আমাদের যে সঞ্চিত পূর্ণ পুণ্য কর্ম ছিল, সেই পুণ্য কর্মের দ্বারা এই শরীরটি পেয়েছি। তাই যদি কেউ কখনো আপনাকে বলে যে একটা ছেলে গরিব মানুষের ঘরে জন্মায় একই সময়ে, আর একটি ছেলে রাজার ঘরে জন্মায় বা টাটা বিড়লাদের ঘরে জন্মায়, কেন এই পার্থক্য কেন? তার একটি কারণ, যে তাদের পূর্ববর্তী জীবনের সঞ্চিত কর্ম এবং পূর্ববর্তী জীবনের ভালো কর্মের ফলে তারা নতুন বা কোনো উচ্চ কোটির ঘর পেয়েছে বা কোনো ধনী ঘর পেয়েছে, ঠিক? তো এটা জানতে হবে, এটা পূর্ববর্তী জীবনের বা তারও আগের অনেক জীবনের সঞ্চিত কর্মের ফল। এখানে কোন রকমের অ্যাডজাস্ট করার চেষ্টা করলে হবে না। এই জীবনে কর্মের ফল এই জীবনেই ভোগ করতে হয়, এসব সব ভ্রান্ত। হয়তো কিছুটা কেউ ভোগ করতে পারে, কিন্তু আগের জন্মে। তাহলে যখন জন্মগ্রহণ কেউ করছে তখন সে কি কর্ম করলো? তখন তো কোনো কর্মই করেনি না। যখন কেউ জন্মগ্রহণ করছে, সে কোথায় থেকে আসলো? সে পূর্ববর্তী জীবন থেকে নিয়ে আসছে। আর আমরা এই জীবনে যে কর্ম করছি সেই কর্মের ফল কখনো কখনো আমরা ভোগ করি, এবং বাকিটা সঞ্চিত ভাবে মানে আমরা সঙ্গে করে নিয়ে চলে যাই। যে আমাদের পুরনো যে ব্যাংক আছে সেই ব্যাংকে মেশাই, মিশিয়ে আবার কিছুটা অ্যালটমেন্ট হয়, যে এই যে আবার নতুন জীবনের জন্য কিছুটা পুণ্য কিছুটা পাপ। মানে দেখবেন সারা জীবন আপনি সুখ ভোগ করছেন তেমনটা হবে না, হয়তো 10% সুখ আর 90% কষ্ট। কারণ এই পৃথিবীর নামই হচ্ছে দুঃখালয় মশাশ্বতম, এখানে আমরা কখনোই সুখ ভোগ করতে পারি না। এটা হচ্ছে দুঃখের জায়গা। তো এই একটা ভগবত গীতার থেকে আমরা এই 5টি বিষয় জানছি। তো কর্ম খুব গুরুত্বপূর্ণ, তাই আমরা এখন যেটা পঠন করছি 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত, এটা কর্মযোগের মধ্যে পড়ছে। তারপরে 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তি যোগ, আর তারপরে 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। তো
তো এইভাবে ভগবদ গীতাকে তিনটে সেকশনে ভাগ করা হয়েছে কাদের দ্বারা? এই আচার্য ঋষি মনীষীদের দ্বারা। ভগবান কখনো চ্যাপ্টার ওয়াইজও অর্জুনকে জ্ঞান দেননি, বা ভগবান বলেনি যে 1 নম্বর চ্যাপ্টার শুরু শেষ হলো অর্জুন 2 নম্বর শোনো, তা কখনো বলে। ভগবান 40-45 মিনিট ধরে কন্টিনিউয়াসলি বলে গেছেন, অর্জুনের সঙ্গে এই সংবাদ হয়েছে, আর সেটি পরে সঞ্জয় সেটা রিলে করেছে, ঠিক। আর আমাদের মতো মূর্খদের কয়েক বছর লেগে যাবে, তবু আমরা ভগবদ্গীতার পুরো জ্ঞান আমরা সংগ্রহ করতে পারবো না। তবে একটা জিনিস তো ভালো, যে অন্তত শুরু হয়েছে, এটা ভেবে আমাদেরকে অনেকটা প্রসন্ন হয়ে থাকতে হবে, যে অ্যাটলিস্ট আমাদের মতো মূর্খরা পড়তে শুরু করেছে, পঠন করতে শুরু করেছে। তো 5 নম্বর অধ্যায়ে আমরা এখনো পর্যন্ত কর্ম 3 নম্বরে, 2 নম্বরে কি পড়লাম, 1 নম্বরে কি পড়লাম, আমরা পড়লাম অর্জুনের মন খারাপ হলো। 2 নম্বরে ভগবান বলতে শুরু করলেন, কি বলতে শুরু করলেন? অর্জুন, তোমার মন খারাপ করার কোনো কারণ নেই। তুমি যেটা ভাবছো নিজেকে, সেটা তুমি নও। তুমি নিজেকে শরীর ভাবছো, কিন্তু তুমি শরীর নও। তোমার আরেকটি প্রকৃত পরিচয় হচ্ছে তুমি আত্মা। এইভাবে অর্জুনকে তার আত্মার পরিচয় বললেন। অর্জুনকে বললেন সে এই অংশটাকে বলা হয় সাংখ্যযোগ, যে জায়গাটা দিয়ে আত্মার পরিচয় দেওয়া হয়। তারপরে অর্জুনকে তার স্বধর্ম সম্বন্ধে বোঝানোর চেষ্টা করলেন। সেখানে আপনার ওই 31 নম্বর থেকে 39-38 পর্যন্ত যেটা আছে, অর্জুন তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা। যুদ্ধ করে জয়লাভ করলে সে রাজ্য ভোগ করে, আর যদি যুদ্ধ করে যদি মৃত্যুবরণ করে তাহলে ভগবানের কাছে যায়। ক্ষত্রিয়র কাজই হচ্ছে যুদ্ধ করা। তারপরে অর্জুনকে বললেন, বুদ্ধি যোগের কথায় গেলেন। তারপরে কর্মযোগের কথা বললেন, যে আমাদের এই ভক্তি যোগের পথে সামান্য যদি আমরা অগ্রগতি করে থাকি, তাহলে আমাদের তার বিনাশ হয় না, পরবর্তী জীবনে সেখান থেকে আমাদের ভক্তি শুরু হয়। তাই আপনারা যারা এখানে ভক্তি বা ভগবানের কথা শুনছেন, আপনাদের পূর্ব জন্মকৃত যথেষ্ট পুণ্য ফল আছে, যেটার কারণে আজকে আপনারা যুক্ত হতে পেরেছেন হাজার হাজার মানুষের মধ্যে থেকে। আপনারা সিলেক্টেড ব্যক্তিত্ব, যারা এই ভগবত গীতার কথা শুনছেন বা বলছেন বা আমরা পঠন করছি, ঠিক। তো তাহলে আমাদের এটা জানতে হবে যে আমরা যে কর্ম এইবার যে আমরা ভক্তি পথে সামান্য অগ্রগতির পরেও আর কোনো তার বিনাশ নেই, সেটি পরবর্তী জীবনে শুরু হয়। তারপরে তিনি বললেন যে ভগবানকে যে জেনে গেছে তার কাছে বেদ অনেক তুচ্ছ। কেমনটা? যে আপনার কাছে বাড়িতে একটা টাবে যতখানি জল আছে, বা একটা সসপ্যানে যতখানি জল আছে, সেই জল দিয়ে যে কাজগুলো হয়, বড় ট্যাঙ্কে যে জল আছে সেই জল দিয়ে সেই সব কাজই হবে। তার মানে আপনার কাছে যদি 100 টাকা থাকে, তার মানে তার মধ্যে 20 পয়সা 50 পয়সা লুকিয়ে আছে। তাই ভগবান বলছে, ভগবানকে যে বিশদভাবে জেনে গেছে, ভগবানের যে জন্ম কর্ম দিব্য ভাব যে জেনে গেছে, তার কাছে বেদের জ্ঞান তুচ্ছ। সেটি ভগবান 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকেও এই একই কথা বলেছেন। বেদস্য সর্বে অহমেব বেদ্য, মানে বেদ থেকে শুধু আমাকেই জানা যাবে, মানে ভগবানকেই জানা যাবে বেদ থেকে। আর সেটা যে জেনে গেছে, তাকে আর জন্ম মৃত্যুর চক্রে পড়তে হয় না। তাই ভগবান কি বলছেন? 4-9 নম্বরে ভগবান বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম, এবং যো ব্যক্তি, ব্যক্তি মানে জানা, এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, তত্ত্বগত ভাবে, এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং, তক্তা দেহং মানে দেহ ত্যাগ করার পরে, তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স্বর্গ, তারপরে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তা সে আমার কাছে চলে আসে। তো ভগবান এইভাবে পুরো জিনিসটা অর্জুনকে বলে 2 নম্বরে সাংখ্যযোগের কথা পুরো বললেন। তারপরে 54 থেকে 72 পর্যন্ত স্থিতপ্রজ্ঞ বললেন। স্থিতপ্রজ্ঞ মানে যে ইন্দ্রিয়কে কন্ট্রোল করে নিয়েছে, নিয়ে সে স্থির অবস্থায় ভগবানের সঙ্গে সমাধিতে বা ভগবানের সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত হয়েছে, সেটা বুদ্ধিযোগের একটা অংশ। এইভাবে 2 নম্বর চ্যাপ্টার শেষ হলো। 2 নম্বরের থেকে ভগবান তারপরে এবার কি করলেন? কর্মযোগের কথা বললেন 3 নম্বরে। তারপরে বললেন যে কর্মযোগের বিভিন্ন কর্ম কি, তাতে এই কর্মকে আমাদের কে বাধা দেয়, কখনো কখনো মনে হয় আমি এই কর্মটি করতে চাইনি, তবুও যেন জোর করে কেউ করিয়ে দিচ্ছে। তো ভগবান বললেন রজগুণ থেকে এটা হয়। তারপরে বললেন আমরা নিজেরা যেটা করি সেটা আমাদের প্রকৃতির গুণ দ্বারা আমরা চালিত হয়ে করি, আমরা কখনো কখনো ভাবি। তাই একটি শ্লোকে বলা হয়েছে 27 নম্বর 3-এর, প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহাম ইতি মান্যতে। যারা বোকা তারা ভাবে আমি করেছি আমি করেছি, কিন্তু আসলে আমি করিনি। আমাকে দিয়ে এই কাজটি করানো হয়েছে, আমাকে দিয়ে কে করিয়েছে? এই প্রকৃতির 3টে গুণ। গুণ 3টে কি কি? সতোষ, রজস আর তমস। তার মানে আমি যে ধরনের কাজ করব সেটি নির্ভর করছে আমার গুণের উপরে, আমার গুণের উপরে কি গুণ আমার মধ্যে আছে। তো সেই জন্য ভগবান, তারপরে ভগবান বললেন যে আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে কাম,
আর এই কাম থেকে হয় লোভ, আর তারপরে হয় ক্রোধ। এই কাম, ক্রোধ আর লোভ, এই তিনটে সব থেকে বড় শত্রু। এই শত্রুগুলোকে আমাদের দমন করতে হবে। এই শত্রুগুলি নরকের দ্বার, সোজা প্রত্যেকটা ব্যক্তিকে নরকে নিয়ে যায়, মানে আত্মার অবনতি ঘটায়। এই 3 নম্বর শেষের পরে আবার 4 নম্বরে ভগবান জ্ঞান দিলেন। অর্জুনকে ব্যাখ্যা করলেন যে এই ভগবদ গীতার জ্ঞান কবে থেকে শুরু হয়েছিল, প্রথম কাকে দেওয়া হয়েছিল, কারা কারা নিতে পারে, আর ভগবান কখন কখন আসেন, ভগবানের দিব্য জ্ঞান শুনলে কি হয়। তারপরে ভগবান বললেন যে জ্ঞান সব থেকে শ্রেষ্ঠ, যত ধরনের যজ্ঞ আছে তার মধ্যে জ্ঞান যজ্ঞ সব থেকে শ্রেষ্ঠ। আর জ্ঞান যজ্ঞের পরেই মানুষ জানতে পারে যে তার মধ্যে যে অজ্ঞানতার অন্ধকার আছে, জ্ঞানের দিক জ্বালিয়ে সেটাকে দূর করে করে ভগবানে ব্রতী হয়। তাই আমরা সবাই এই ভগবত গীতা যখন পঠন করি, তখন যদিও এটা ভক্তি যোগের অংশ, মানে ভক্তি সহকারে আমরা করছি, কিন্তু এটি জ্ঞান যোগেরই অংশ। যতক্ষণ না পর্যন্ত আমরা সম্পূর্ণ ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারছি, ততক্ষণে আমাদের ভক্তি দৃঢ়তা বাড়বে না। ভক্তি আর জ্ঞান দুটো আলাদা জিনিস, কিন্তু এই ভক্তি কি করবে, ভক্তির দৃঢ়তা আনার জন্য আমাদের জ্ঞানের প্রয়োজন। কারোর প্রতি আমাদের প্রেম ভালোবাসা জাগার জন্য তার সম্বন্ধে যতক্ষণ না পর্যন্ত আমরা জ্ঞান অর্জন করতে পারছি, ততক্ষণ পর্যন্ত তার প্রতি সেই রূপে মানে আসক্তি জন্মাবে না। তাই আমাদের ভগবানের প্রতি আসক্তি বাড়ানোর জন্য আমরা কি করছি, আমরা এই জ্ঞান যজ্ঞে বা এই ভক্তি যোগে আমরা যুক্ত হয়েছি। তারপরে ভগবান 4 নম্বরের শেষে কি বললেন, 4 নম্বরে বললেন তুমি তোমার জ্ঞানের খড়গ দিয়ে তোমার অজ্ঞানতার রূপী যে অসুর তোমার মধ্যে আছে তাকে তুমি ছেদন করো, তাকে তুমি হত্যা করো। আর কি করবে, জ্ঞানের তরণীতে বসে তুমি বিশাল যে ভবসাগর, যে অজ্ঞানতার সাগরের মধ্যে আমরা ডুবে আছি, তুমি জ্ঞানের তরণীতে বসে তুমি পার হয়ে যাও। তারপরে আমরা চলে আসলাম 5 নম্বর অধ্যায়ে। 5 নম্বর অধ্যায়ে অর্জুনের কাছে আবার সংশয়। অর্জুন বললেন যে ভগবান, তাহলে তুমি আমাকে বলো কোন যোগটি ভালো, যে কর্ম যোগ ভালো না কর্ম সন্ন্যাস ভালো। কর্ম সন্ন্যাস, এই অর্জুনের কাছে ডাউট এসছে। কারণ অর্জুনের ডাউটটা আসার সবসময় কারণ হচ্ছে অর্জুন যুদ্ধ না করার যে মানসিকতা নিয়েছে সেইটাকে ও ধরে বসে আছে, সেটাকে দৃঢ় করে ধরে নিয়ে বসে আছে। তাহলে সেই মানসিকতার জন্যই সে সব যুক্তি খুঁজে বার করার চেষ্টা করছে, যে যুক্তি হোক, যে সত্যি কি যুদ্ধ করার প্রয়োজন আছে সেইটিকে ও বারে বারে স্থির করার জন্য ও ভগবানকে, যে ভগবান যে কথাগুলো বলেছে তার মধ্যে থেকে ওই জায়গাটা খুঁজে বার করছে যে জায়গাটাতে যুদ্ধ না করা হলে ভালো হয়। তাই ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলেন। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং সংশসি যস্যেয় এতয়োরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। তাই অর্জুন জিজ্ঞেস করলেন যে যে ভগবান, তুমি প্রথমে আমাকে কর্ম ত্যাগ করতে বললে, আর তারপরে তুমি আমাকে ভক্তি যোগের অনুষ্ঠান করতে বললে, এই দুটির মধ্যে কোনটি শ্রেয়স্কর সেটি আমাকে সুনিশ্চিত ভাবে বলো। আপনাদের আমি বলেছি শ্রেয় আর প্রিয় সম্বন্ধে। শ্রেয় মানে হচ্ছে সেই কর্ম যেটি হচ্ছে ভবিষ্যতে বা অনেক দীর্ঘকালের জন্য ভালো ফল দেয়, আর প্রিয় মানে হচ্ছে যেটা তৎক্ষণিক। তাই আমরা বলি প্রিয়তমা, প্রিয় যাদেরকে বলি তারা কেউ শ্রেয় নয় আমাদের জীবনে। আমাদের জীবনে যারা প্রিয় তারা খুব ক্ষণিকের জন্য প্রিয়, ঠিক আছে। তাই আমাদেরকে প্রিয় আর শ্রেয়র মধ্যে সবসময় পার্থক্য জানতে হবে। শ্রেয় শুধু ভগবানই, আর প্রিয় শুধু বাকি ভৌতিক যারা আছে তারা প্রিয় হতে পারে, কেউ শ্রেয় হতে পারে না। তাই ভগবানই শুধু আমাদের শ্রেয় বা একমাত্র আরাধ্য। তাই অর্জুনকে ভগবান কি বলেছিলেন আগে, যে কর্ম করলে 3 ধরনের কর্ম হতে পারে। একটা হচ্ছে কর্ম, বিকর্ম আর অকর্ম। কিন্তু বিকর্ম আর কর্ম এই দুটি কিন্তু ফলদায়ক, আর ফল মানেই বন্ধন। মানে কর্মের ফল যদি ভালো হয়, পজিটিভ হয় বা পূর্ণ হয়, তাহলে তাকে ভোগ করতে আসতে হবে। আর যদি বিকর্ম করে, যদি পাপ কর্ম করে, তাহলেও তাকে ভোগ করতে আসতে হবে। তার মানে যে কর্ম করছে দুটো ক্ষেত্রে এই কর্ম ভোগ করতে আসতে হবে, যদি আর বিকর্ম হয় আর সকর্ম হয় বা কর্ম। তাহলে অর্জুন অর্জুন কি বললো, তাহলে কর্ম না করাই ভালো, না রাহেগা বাঁশ না বাজেগি বাঁশিরি। তাই না? ও যে কর্ম করলেই যদি আমার কর্মের বন্ধন হয়ে যায়, তাহলে কর্ম ত্যাগ করাই ভালো। এই কর্ম ত্যাগ করাটাকে বলছে কর্ম সন্ন্যাস। তাই অর্জুন জিজ্ঞেস করছে, অর্জুনের কর্ম কি করতে বলেছে, অর্জুনকে যুদ্ধ করতে বলেছে। তাই অর্জুনের মাথাতে রয়ে গেছে কি করে যুদ্ধটাকে অ্যাভয়েড করা যায়। সেই জন্য ও বলছে যে কোনটা ভালো, কর্ম ত্যাগ করা ভালো না কর্ম যোগ ভালো। তাই অর্জুন ভগবানকে সুনিশ্চিত ভাবে বলার জন্য
জিজ্ঞেস করেছে, এটা 1 নম্বর শ্লোকে ছিল। তারপরে ভগবান বললেন যে কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক। মুক্তি মানে কি, এই জন্ম কর্ম চক্রে আর থাকবে না, কেউ জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রে থাকবে না, মুক্তিদায়ক। কিন্তু এর মধ্যে কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগ শ্রেয়। শ্রেয়, প্রেয় বলেনি, শ্রেয়। কি শ্রেয়? কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগ শ্রেয়। কারণ আমরা বিনা কর্ম করে থাকতে পারবো না, কিছু না কিছু কর্ম করতেই হবে। তাই যখন কর্ম করতে হবে, তাহলে কি ধরনের কর্ম করব আমরা? যে কর্মটা করলে আমাদের কোন রকম কর্মবন্ধনে আটকা পড়বো না, সেটাকে বলছে কর্ম বন্ধন থেকে মুক্ত করবো। তাই বলছে যিনি কর্মফলের প্রতি ঘৃণাও করেন না, যিনি আসক্তি আকাঙ্ক্ষা যুক্তও নয়, তাকে নিত্য সন্ন্যাসী বলা হয়। যে কর্মের প্রতি কোনো ঘৃণাও নেই, কোনো আসক্তিও নেই, তাদেরকে কি বলা হয়? নিত্য সন্ন্যাসী। আর এই প্রকার ব্যক্তি দ্বন্দ্ব রহিত হয়ে তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন। মানে আমাদের সব থেকে বড় সমস্যা কি, আমরা মানব জীবন যখন পেয়ে গেছি, আমাদের কর্ম ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই, আমাদের কর্ম করতেই হবে। আর এই কর্ম মানেই আবার বন্ধন, মানে কর্ম মানেই হয় পুণ্য করব, না হলে আমরা কি করব? পাপ করব। আর পুণ্য বা পাপ করা মানেই বন্ধনে ফাঁসবো। তাহলে আমাদের কাছে কি রাস্তা থাকলো? আমাদের রাস্তা থাকলো যাতে আমরা নিষ্কাম কর্মযোগ করি। নিষ্কাম কর্মযোগ মানে যে কর্মের ফলের প্রতি আমাদের কোনো আসক্তি থাকবে না। এটা আমরা 4 নম্বরে বিস্তারিত পড়েছি, এখনো সেই একই জিনিসই বারবার পড়বো। কি পড়বো? যে নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মযোগের ফলে আমরা কি করতে পারি? আমরা কর্মবন্ধন থেকে, নিষ্কাম কর্মযোগ কি? নিষ্কাম মানে যে কর্মের ফলের প্রতি আমার কোন রকম কামনা নেই, বাসনা নেই, ইচ্ছা নেই, যে আমি সেই কাজটি করেছি কার উদ্দেশ্যে? ভগবানের উদ্দেশ্যে, তখন তাকে বলা হচ্ছে নিষ্কাম কর্মযোগ। ঠিক। তারপরে ভগবান বললেন যে যাদের বুদ্ধি কম তারা সাংখ্যযোগ্যে আর কর্মযোগ্যে আলাদা আলাদা ভাবে ভাবে, কিন্তু যারা পণ্ডিত তারা এটাকে আলাদা ভাবে না, তারা উভয়, তারা বলেন যে দুটোতে একই ধরনের ফল পাওয়া যায়। যেটা সাংখ্যযোগের দ্বারা পাওয়া যায় সেটা কর্মযোগের দ্বারাও পাওয়া যায়। তো এটা যারা জানেন তারা প্রকৃত তত্ত্ব তত্ত্বদ্রষ্টা। তত্ত্বদ্রষ্টা মানে কি? যারা প্রকৃত তত্ত্বটি জানেন না। আবার সেই যারা তত্ত্ব জেনে গেছেন তাদের কি হবে? যারা তত্ত্ব জেনে গেছে তাদের কি হবে? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ। যে তত্ত্ব জেনে গেছে, জন্মকর্ম সম্বন্ধে ভগবানের যে তত্ত্ব জেনে গেছে, তার কি হবে? এবং যে ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সরি, তাকে আর পুনর্জন্ম নিতে হবে না। তো এই পুনর্জন্ম থেকে বাঁচার জন্য 3টে রাস্তা আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। কি কি রাস্তা? আরো অনেক জানবো। প্রথম রাস্তা হচ্ছে যে ভগবানের তত্ত্বগত ভাবে, ভগবানের দিব্য জন্ম কর্ম সম্বন্ধে যারা জেনে গেছে তাদেরকে পুনর্জন্ম নিতে হবে না। ভগবান আর একটা জায়গায় বলেছে, 8-5 বলেছে, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ ভাব ইয়াতি নাস্তত্র সংশয়। ভগবান বলেছে তারা আমার কাছে আসবে, তাতে কোনো সংশয় নেই। কারা? যারা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করবে। তো তারাও ভগবানের কাছে যেতে পারবে। এবার ভগবানের কাছে গেলে কি হয়? তারপরে ভগবান বলছে যে অবম্ভ ভুবনের লোকা পুনরাবর্তন অর্জুনা মাম প্রত্যুত কোনতেও পুনর্জন্ম না বিদ্যাতে। বলছে এই ব্রহ্মলোক থেকে, এই ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যেখানে যে যাবে, প্রত্যেকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে। কখন? তাদের সময়ের শেষে। তো তাই ভগবান কি বললেন? জন্ম কর্ম তাই ভগবান বললেন অব্রহ্ম ভুবন লোকা, মানে ভুবন লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত পুনরাবর্তিন অর্জুনা, পুনরায় আবর্তিত হতে হবে, পুনরায় আসতে হবে। কিন্তু মাম উপেক্ষু তু কন্তেও, মানে যদি কন্তেও, হে কুন্তি পুত্র, হে অর্জুন, তুমি যদি আমাকে পেয়ে যাও। আগের শ্লোকে কি বললো? যে আমার কাছে চলে আসবে বললো তো। কিন্তু ভগবান এবার বলছে তুমি যদি আমার কাছে চলে আসো তাহলে কি করতে হবে? মাম উপেক্ষু তু কন্তেও পুনর্জন্ম না বিদ্যাতে। কিন্তু যদি কেউ ভগবানকে পেয়ে যায় তার আর পুনর্জন্ম হবে না। এটা গেল 2 নম্বর অপশন। 3 নম্বর অপশনে গিয়ে ভগবান কি বলছে? ভগবান বলছে যো ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিধাস্যতি। जो इदम परमम गुह्यम मद्भक्तेषु অভিধাস্যতি ভক্তিময়ী পরম কিত্তা মামেব এষস্য অসংশয়। এই পরম গোপনীয় রহস্যময় জ্ঞান যে আমার ভক্তদের মধ্যে প্রদান করে, তার থেকে প্রিয় আমার কাছে কেউ নেই। আর সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। আপনারা প্রত্যেকে ভগবানের প্রিয়। আপনারা প্রত্যেকে এই জ্ঞান সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। আপনারা একজন একজনকে ধরে ধরে বলে বলে তাদেরকে বলেন যে চলো আমরা শুনি, চলো আমরা শুনি। কালকে একজন মাতাজি কানেক্ট করালেন। তো এই যে প্রত্যেককে
মনমোহন প্রভু অনেক খুঁজেছেন, অভয় মাতাজি অনেক খুঁজেছেন, খুঁজে খুঁজে তারা সকলকে কনভিন্স করার চেষ্টা করছেন। অনেকেই হয়তো তাতে ইচ্ছা প্রকাশ করে, আবার কেউ ইচ্ছা তার মনে হয় যে করে কি করব, কিন্তু কোনো অবস্থাতেই তারা ছাড়ার পাত্র বা পাত্রী নন, যে ভগবানের ভক্তি করতেই হবে। অনেকটা জোর করেই কখনো বলে আরে তুই তো জয়েন কর না, তারপরে দেখি। তো এইভাবে যে ভগবানের জ্ঞানের কথা যারা অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, অবশ্যই তারা ভগবানের কাছে প্রিয় হবেন, তাতে কোনো সন্দেহ নেই। আমরা ভগবত গীতা পঠনের সময় আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমরা ভগবত গীতা পঠন করছি কিন্তু ভক্তি সহকারে আর প্রচন্ড শ্রদ্ধার সঙ্গে, আর এটা মেনে নিয়েছি এটা ভগবানের মুখ নিঃসৃত বাণী। এই গ্রন্থের মধ্যে যেগুলো আছে সেগুলো ভগবান নিজে বলেছেন, তাই এই লেখা ভগবান এই গ্রন্থ রূপে আমাদের সামনে উপস্থিত, তাই আমাদেরকে ভগবানের এই কথাগুলো সম্পূর্ণভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং প্রত্যেকটি অর্থে আহ সহকারে আমাদেরকে এগুলোকে পালন করতে হবে। তখনই আমরা কিন্তু ভগবানের প্রিয় এবং ভগবানের নির্দেশগুলি মেনে ভগবানের কাছে আমরা পৌঁছতে পারবো। তাই ভগবান বললেন কর্মফল ব্যতীত কেউ কর্ম ত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক। কি বললেন ভগবান? বললো কর্ম ত্যাগ করে সন্ন্যাস গ্রহণটা দুঃখজনক, কারণ যে সন্ন্যাস হয়ে গেল, কোন কর্ম ত্যাগ করে যে সন্ন্যাস হয়ে গেল, তাকেও কিছু না কিছু জীবন ধারণের জন্য কর্ম করতে হবে। তাই বলছে কর্ম ত্যাগ করে কেউ বেঁচে থাকতে পারবে, তার থেকে সব থেকে ভালো যে নিষ্কাম কর্মযোগে যুক্ত হয়ে মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করতে পারে। ব্রহ্মস্থিতি মানে এমন একটা স্থিতি, তো ওই স্থিতপ্রজ্ঞ যেমন বলেছিলাম তেমন, যে জড়জগতের সঙ্গে তার কোনো কানেক্টিভিটি নেই, যদিও সে এখানে বসে আছে কিন্তু সম্পূর্ণভাবে সে আধ্যাত্মিক জগতের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই ভগবান বললেন যোগযুক্ত বিশুদ্ধ আত্মা বিজিত আত্মা জিতেন্দ্রিয় সার্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি না লিপ্যতে। বললো নিষ্কাম কর্মযোগ, যে কর্মযোগ, যে নিষ্কাম কাকে বলছে? যে কর্মের ফলের প্রতি আমার সামান্যতম আকাঙ্ক্ষা নেই। কেমন বলেছিলাম আপনাদের একটা উদাহরণ দিয়ে, যে আপনার মনের মধ্যে আছে আপনি একটা বড় মন্দির করতে চান ভগবানের জন্য, আপনার মনের মধ্যে খুব বাসনা কামনা, আপনি বিভিন্ন ভাবে চেষ্টা করছেন, কিন্তু আপনার এত আয় কম আর আপনার এত সঞ্চয় কম, তারই আপনি মন্দির বানাতে পারছেন না। প্রত্যেকটা মুহূর্তে ভগবানকে বলেন ভগবান আমি যদি সঞ্চয় করতে পারি, আমি যদি কিছু অর্থ পেয়ে যাই, তাহলে কিন্তু আমি তোমার জন্য একটা মন্দির বানাবো। তো প্রতিদিন কি করে ও ভগবানকে 2 টাকা করে অ্যালট করে রেখেছে, যে ভগবান তোমার জন্য আমি 2 টাকা খরচ করবো। প্রতিদিন লটারি টিকিট কেনে, আর ওই টিকিটের নম্বরও দেখে না, গিয়ে ও ড্রপ বক্সে ফেলে দেয়, ডান পাত্রে ফেলে দেয়, এই ভেবে যে কোনোদিন না কোনোদিন একটা না একটা লটারি ভগবানের নামে লাগবে, আর সেখান থেকে একটা বড় টাকা পেয়ে গেলে মন্দির হবে, মানে এটা তার ভাবনা চিন্তা। কিন্তু সে কোনোদিন টিকিটের নম্বরও দেখে না, টিকিট পরে মেলায়ও না। তার মানে তার কোনো রকম আসক্তি নেই, সে শুধু তার কর্ম করেছে, সে একটা পন্থা ভেবেছে যে এই পদ্ধতিতে কিছু পয়সা আসলে ভগবানের মন্দির তৈরি হতে পারে, তাই না? তো মন্দিরের যে সেবা সেবা যে সেবা করেন, সে ওই টিকিটটা বার করার প্রতিদিন মিলিয়ে দেখে যে কিছু যদি পয়সা এসে যায় তাহলে আমাদের একটা মন্দির হবে, সেও জানে না যে টিকিটটাকে ফেলে যায়, ঠিক? তো এইভাবে এই ধরনের, আমি একটা টিকিটের উদাহরণ দিয়ে বললাম, এই রকম ভাবে আসক্তি রহিত ভাবে যখন আমরা কোনো কর্ম করতে পারবো সেটা হচ্ছে নিষ্কাম, মানে আমার কোনো রকমের কামনা, ভৌতিক কামনা বাসনা নেই। আধ্যাত্মিক কামনা বাসনা আপনার মধ্যেই থাকতে পারে, আধ্যাত্মিক কামনা হয় না, ওটা হয়ে যায় প্রেম, ভগবানের প্রতি আসক্তি, যেটা সেটা একটা প্রেম বা ভাবের দিকে যায়। কিন্তু আমাদের ভৌতিক জীবনে আমরা যেটাকে বলি যে আসক্তি কারোর প্রতি, সেটাকে হচ্ছে কাম। ভৌতিক জীবনে যেটাকে প্রেম বলি সেটা হচ্ছে আসলে কাম, কিছু পাওয়ার। আপনার কারোর প্রতি ভালোবাসা হবে না যে আপনাকে গাল দেয়, আর আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, হোক হোক তো দেখি। কারণ আপনার কিছু পাওয়ার ইচ্ছা থাকে, হয় প্রশংসা বা অন্য কিছু আপনার পাওয়ার ইচ্ছা থাকে, তার জন্যই তার প্রতি আপনার প্রেম ভালোবাসা জন্মায়। কিন্তু ভগবানের প্রতি আমাদের কোনো পাওয়ার কিছু নেই। আমরা কি বলি? মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাব ভক্তির অহৈতুকিতই। জন্ম জন্মান্তরে যেন ভগবান তোমার আমি ভক্তি করতে পারি, আর কোনো কারণ ছাড়াই। অহৈতুকিতই মানে তোমার অকারণে যেন আমি আমার মনের মধ্যে কখনো ফল না আসে যে ভগবানের ভক্তি করলে আমি উচ্চ শ্রেণীতে পৌঁছে যাবো। না, ভগবান কোনো কারণ ছাড়াই যেন আমার মধ্যে ভক্তির ভাব আছে। এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি শিষ্টাষ্টকমের মাধ্যমে, তাই না? তো তেমনি আমাদের নিষ্কাম কর্মযোগের কারণ মানে ব্যাখ্যাটা জানতে হবে, যে কর্মের ফলে, কর্মযোগ, যে কর্মের দ্বারা আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। কি বলছে? আমরা যে যে অবস্থাতে বর্ণ এবং আশ্রমে আছি, প্রত্যেককে আমাদের কিছু কিছু কাজ করতে হয়, সেখানে থেকে যদি ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সাধিত হয়ে গেল। তাই ভগবান বলছে
এতব্যাম শঙ্খ যোগভ্যাম স্বধর্ম পরানিষ্ঠায়া, মানে নিজের ধর্মটা পরানিষ্ঠা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যে করছে, এতব্যাম শঙ্খ যোগভ্যাম স্বধর্ম পরানিষ্ঠায়া জন্ম লভে পরম পুংসং অন্তে নারায়ণ। তো আমাদের এই যে জন্মগ্রহণ করেছি পুরুষ বা মানুষ্য হিসাবে জন্মগ্রহণ করে আমাদের জীবনের সার্থকতা তখন হবে যখন অন্তে নারায়ণের স্মৃতি করতে পারবো, মানে শেষে ভগবানকে স্মরণ করতে পারবো, সেটাই হবে আমাদের চরম প্রাপ্তি। আর এটা হলেই ওই 8-এর 5-এ গিয়ে পৌঁছে যাবে, অন্তকালে চ মামে বা শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ ভাবয়াতি নাস্তত্র সংশয়া। তো এইভাবে ভগবান আমাদেরকে প্রত্যেককে এই যে জন্ম মৃত্যু চক্র থেকে, এই যে আমাদের এই বিশাল এই ভূলোকের মধ্যে আমরা যে মানে দুর্গের মধ্যে আটকে পড়েছি, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন পদ্ধতির কথা বলেছে। এবার 8 নম্বর 9 নম্বর দুটো শ্লোক একসঙ্গে জড়ানো আছে। এই শ্লোক দুটিতে কি বলছে বলে দিই, যে যারা আধ্যাত্মিক চেতনার মধ্যে যারা মানে বসে গেছে, যারা আধ্যাত্মিক চেতনার মধ্যে সম্পূর্ণভাবে নির্দিষ্ট হয়ে গেছে, তারা তাদের বিভিন্ন ভাবনা চিন্তা প্রত্যেকটা অ্যাক্টিভিটির মাধ্যমে ভগবানকে কিভাবে পায় সেটা ভগবান বলছে। নৈব কিঞ্চিত করোমিতি যুক্ত মন্নত তত্ত্ববিদ প্রশান সৃঞ্চন স্পৃশন জিঘ্রন अस्नन् गच्छन् स्वपन् शयन् शशन् প্রলাপন বিশ্লেষণ বিশ্সৃজন গৃহণ উন্মিষণ গৃহণ উন্মিষণ নিমিষণ অপি। তারপরে বললো ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তনীতি ধারায়ণ। এটা বাংলাটা পড়ি, হ্যাঁ। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন মানে দেখা, শ্রবণ মানে শোনা, স্পর্শ মানে ছুঁয়ে দেখা, ঘ্রাণ মানে নাকে দিয়ে তার নেওয়া, ভোজন গমন নিদ্রা প্রশ্বাস আদি কর্ম। আমরা 5টা ইন্দ্রিয় জানি, আমাদের 5টা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর 5টা ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি কি? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। এখানে সেইগুলি বলেছে, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, চামড়া দিয়ে স্পর্শ করা, আর এখানে শব্দের কথাটা কোথাও রয়ে গেছে বুঝি। আর ঘ্রাণ মানে আমরা নাক দিয়ে ঘ্রাণ নিই। তারপরে কর্মেন্দ্রিয় কি কি করি, আমাদের 5টি কর্মেন্দ্রিয় আছে, ভোজন করা, গমন করা, নিদ্রা প্রশ্বাস আদি যত কিছু করি, প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না। কে? চিন্ময় চেতনায় অধিষ্ঠিত যে ব্রহ্ম, বলে না ব্রহ্ম বা কল্প বা যে বলছে যে আমরা কি বলি, যে ব্রহ্মস্থিতিতে যে পৌঁছে গেছে, সে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হয়ে গেছে, সে এই কাজগুলো করছে, কিন্তু সে কাজগুলো প্রকৃতপক্ষে সে করছে না। কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ নিমেষ করার সময় সর্বদাই তিনি জানেন যে এই জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয় বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি সেগুলো থেকে নির্লিপ্ত। মানে খুব সুন্দরভাবে এখানে বলেছে যে আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে, এগুলো হচ্ছে জড় জগতের সঙ্গে সংযোগ রক্ষাকারী। আমরা যে পৃথিবীর সঙ্গে জড় যে যুক্ত হয়ে আছে, আমি যে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আছি, বা আপনারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, কিভাবে যুক্ত হয়ে আছেন? আমি আপনাদেরকে চোখ দিয়ে দেখছি, তাই না? আর আপনারা আর আমি মুখ দিয়ে বলছি, মানে আমার এটা কর্মেন্দ্রিয়। আর এটি এটি হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয়, খবর পাচ্ছি জ্ঞানেন্দ্রিয় দিয়ে, দিয়ে সেই মতো আমি আপনাদের সঙ্গে কথা বলছি। তো আমরা এই যে পৃথিবী লোকের সঙ্গে ভূলোকের সঙ্গে একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে আমরা যোগাযোগ কিভাবে করি? আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে। যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি আমরা সংকুচিত করে নিই, কেমন ওই যে বলেছিল না, যদা সংহরাতে কুর্ম অঙ্গানিব সর্বস্ব, যে কচ্ছপ যেমন শক্ত খলসের মধ্যে তার সমস্ত অঙ্গগুলোকে টেনে নেয় কখন, যখন ও বিপদ ভাবতে থাকে, তেমনি আমরা বা যোগীরা যারা আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হয়ে গেছে, যারা ব্রহ্মস্থিতি পেয়ে গেছে, তারা এই জাগতিক যত কিছু কাজ করছে, কিন্তু তাদের ইন্দ্রিয়গুলি এত তাদের বশে, এত তাদের কন্ট্রোলে, তারা কখনোই এই জড়যোগীদের কোনো কার্যকর্মে তাদের লিপ্ততা নেই। মানে কাজটি করছে কিন্তু কাজের প্রতি তার কোন রকম আসক্তি বা কোন রকম ভাবে সে লিপ্ত নেই, কোন রকম ভাবে জড়িত নেই, প্রয়োজন করছে এই কাজের কি ফল না ফল সেটার দিকে তার কোনো ধ্যান ধারণা নেই। 10 নম্বর শ্লোকে কি বলছে? ব্রহ্মণ্যধ্যায় কর্মাণি ব্রহ্মণ্যধ্যায় কর্মাণি সঙ্গম ত্বক্তা করোতি য লিপ্যতে নাশ পাপেন
পদ্মপত্র মীমাংসা, পদ্মপত্র মীমাংসা। এখানে একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছে, কতদিন আপনাদেরকে বলেছিলাম। বলছে যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দিয়েছে, যা হবে সব ভগবানের। ঠিক আছে, যা হবে সব ভগবানের বলে কেউ যদি অর্পণ করে যায়, তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না। তাই বলে আমরা যদি ভাবি যে আমি পাপ কাজ করব আর সবকিছু ভগবানকে অর্পণ করব, তো জ্ঞাতার্থে কোনো পাপ নয়, কোনো কর্মের মাধ্যমে যদি কখনো কোনো পাপ হয়ে যায় আর সেইটি যদি ভগবানকে অর্পণ করা থাকে, তাহলে সেখানে তাকে পাপ স্পর্শ করতে পারে না। কেমন ভাবে পারে না? যেমন পদ্মপাতা জলের মধ্যে থেকেও জলের সঙ্গে জল দ্বারা ভেজে না, তাই না? পদ্ম পত্র মীমাংসা মানে জল দ্বারা, জল দ্বারা কখনোই পদ্ম পাতা ভেজে না। তেমনি কোনো ব্যক্তি যে সম্পূর্ণভাবে তার কর্ম যে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করেছে, সেই কর্মের দ্বারা যদি কোনো সামান্য জলের মতো পাপ পাতার উপরেও চলে আসে, তবুও সে তার দ্বারা সিক্ত হন না বা ভেজেন না। তো এখানে ব্রহ্মণী কথার অর্থ কৃষ্ণ ভাবনা অমৃতের কথা বলা হয়েছে। তারপরে 11 নম্বর শ্লোকে কি বলছে? কায়েন মনস বুদ্ধা কৈবল্যরয়পি, কৈবল্যরয়ি ইন্দ্রিয়রপি যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তা, সঙ্গম ত্যক্তা আত্মশুদ্ধয়ে। আত্মশুদ্ধির জন্যই কেবল যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে থাকেন। এখানে কি কি বিষয়গুলি বললো? বললো যারা যোগী তারা কিসের জন্য কাজ করছে? আত্মশুদ্ধির জন্য। এবার যে কোনো কর্ম করলেই তো আত্মশুদ্ধি তো করতে যাচ্ছি, কিন্তু সঙ্গে সঙ্গে তো আমরা কর্মফলে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো মানে আমাদের ভয়টাকে আমরা কিসের জন্য আমরা বেরোতে চাইছি? যাতে কর্ম বন্ধনে না ফাঁসি। সেই জন্য এই যে 3, 4, 5 নম্বর চ্যাপ্টারে যেটা চলছে, আমাদের শুধু কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য কি করলে আমরা মুক্ত হতে পারবো সেটাই। প্রথমে 4 নম্বরে আমরা জ্ঞান নিয়ে আসলাম, আর এই জ্ঞানের ব্যবহারের কথা বলছে কোথায়? 5 নম্বরের অধ্যায় কি বলছে? আত্মশুদ্ধির জন্য কেবল যোগীরা কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে। করে কি করে? করে দেহ, আমরা কিভাবে কাজ করতে পারি? শরীর দিয়ে কাজ করতে পারি, মন দিয়ে কাজ করতে পারি, বুদ্ধি দিয়ে কাজ করি, এবং কর্ম দ্বারা বা ইন্দ্রিয় দ্বারা কর্ম করি। ইন্দ্রিয়টাও ওই শরীরের মধ্যেই পড়লো। তাহলে আমরা কখনো কখনো কোনো কাজ করি যে মন দ্বারা কাজ করি। অনেক ক্ষেত্রে দেখবেন মনে মনে ভাবছি, সেটাও কিন্তু এক ধরনের কাজ। মানে আপনার মনের মধ্যে যদি কোনো চিন্তা ভাবনা থাকে, ভগবান আমি তোমার জন্য একটা বড় মন্দির তৈরি করে দিতে পারি, সেটাতেও আপনি মানে ভগবানের উদ্দেশ্যে কাজ করছেন। আমরা যে এই যে ভগবানের নাম আমরা যে গুণগান সব সময় করছি, আমরা এক ধরনের এটা একটা এক ধরনের কার্য করছি। এটা সম্পূর্ণ অকর্ম কার্য, যদিও আমরা অনেকটা স্বার্থপরতার সঙ্গেই করি ভগবানের নাম। যে এই ভুলে ভগবান তুমি আমাকে উদ্ধার করো, আমি তোমার কাছে কাঁদছি, তোমার সন্তান আমি হারিয়ে গেছি, ভগবান তুমি আমাকে আমাকে উদ্ধার করো। আমরা ভগবানের সেবা করার জন্য যুক্ত হই, তো ভগবানের সেবার জন্য। তাই যে এই যে মহামন্ত্র জপ করছি, কিভাবে ভগবানকে স্মরণ করছি আমরা প্রত্যেকটা মুহূর্তে, কেন করছি? যে আমরা ভগবানের সঙ্গে এই জড় জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা আধ্যাত্মিক চেতনায় ভগবানের কাছে সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে ভগবানের সেবায় আমরা যুক্ত হতে চাই। সেটাই তো ভগবানের কাছে প্রার্থনা করি। আর ভগবান সেটা দেখে যে আমাদের পিওরিটি কতখানি, আমাদের শুদ্ধতা কতখানি। যখন দেখে কেউ একজন সম্পূর্ণরূপে তার সমস্ত রকম জড় কলুষ থেকে মুক্ত হয়ে গেছে, তখন তাকে ভগবান সংগ্রহ করে নেন বা তাকে তার কাছে ডেকে নেন। তাই বলছে আমরা কি কি দ্বারা কাজ করি? তাহলে দেহ দ্বারা কাজ করি, মন দ্বারা কাজ করি, বুদ্ধি দ্বারা, এমনকি ইন্দ্রিয় দ্বারাও কর্ম করে থাকি আমরা। কিন্তু এইটা কারা করছে? এরা আধ্যাত্ম চেতনায় যারা ব্যক্তি আছে, তারাও এইগুলো দ্বারাই কর্ম করে, কিন্তু তবুও এই কর্মের ফলের দিকে তাদের কোন রকম আশা আকাঙ্ক্ষা নেই। তাই তারা কর্ম করেও কর্মের ফলের সঙ্গে লিপ্ত হয় না, বা যেমন পদ্মপাতা জলে ভেজে না, তেমনি তারা এই কর্মফলের কোন রকমের বন্ধন তাদের প্রতি কাজ করে না, বরং তাদের কি হয়? তাদের আত্মার শুদ্ধিকরণ হয়ে থাকে। যুক্ত কর্ম ফলং ত্বক্তা শান্তিম আপনোতি নৈষ্ঠিকাম, অযুক্ত কাম কারেণ ফলে শক্ত নিবদ্ধতে। ফলে শক্ত নিবদ্ধতে, নিবদ্ধতে মানে হচ্ছে বাধা পড়ে যাওয়া। যোগী কর্মফল ত্যাগ করে নষ্ট কি, নষ্ট কি মানে হচ্ছে দৃঢ়ভাবে, হ্যাঁ, নষ্ট কি শান্তি লাভ করেন কারা? যোগী। কিভাবে? কর্মফল ত্যাগ করে। কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্মকলা করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। যারা
সকাম কর্ম করে তারা কি হয়, কর্মফলের প্রতি আসক্ত। তাদের তো আছে না, আমি কাউকে হাসপাতালে ভর্তি করলাম, আমার তো মনে মনে থাকবে না যে সবাই আমার প্রশংসা করুক, হে ভগবান দেখো আমি কত বড় কাজ করে দিয়েছি, আমি একজনকে অসুস্থকে হাসপাতালে নিয়ে গেছি। এই যে কর্মফলের প্রতি আসক্তি, এইগুলো আমাদের কি এনে দেবে, এ পুণ্য অর্জন করতে সাহায্য করবে, আর এই পুণ্য আমাদের কিন্তু সুখ ভোগের জন্য পুনরায় পাঠাবে এই পৃথিবীতে। যারা সুখ ভোগ করতে চান তারা খুব পুণ্য করুন, করে আবার জড়জগতে আসুন, এসে ধাক্কা খান, কষ্ট করুন। আর যদি আপনি যদি চান যে আমি কর্তব্য হিসাবে করছি, একজন মানুষ হিসাবে করছি, ভগবানের সেবা হিসাবে করছি, যখন আপনি কাউকে হসপিটালে ভর্তি করার সুযোগ পাচ্ছেন, তখন আপনি এই কথা ভাবুন না, ভগবান এত লোক থাকতে তুমি এই সুযোগটি আমাকে দিয়েছো, যে তোমার ভক্ত হিসাবে আমি যেন এই কাজটি ঠিকভাবে করতে পারি, বাস দ্যাটস অল, আর কিছুই নয়। এইভাবে যখন আমরা যে কোনো কার্যকে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করব, করব তো কাজ একই, কিন্তু সমর্পণ করে কাকে, ভগবানকে, তখনই কিন্তু সেই পাপ, সেই কর্মের মধ্যে কোনো বন্ধন থাকবে না। কিন্তু যখনই তার মধ্যে আমরা আসক্তি রেখে দেব, তখনই কিন্তু আমাদের বিপদ। বিপদ মানে ওই পুণ্যের ফল ভোগ করতে আসতে হবে। আর পুণ্যের ফল ভোগ করার পরে কি হবে, প্রাপ্য পুণ্য কিতাং লোকানুষ্ঠিতা শাশ্বতী সমা সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। অথবা কি হবে, শীন্নে পুণ্য মর্তলোকম তে তং ভুক্তা স্বর্গলোকম বিশালং, শীর্ণে পুণ্য মর্তলোকম বিশন্তি। মানে এই পুণ্য অর্জন বিশাল স্বর্গলোক আদি কোন উচ্চ লোকে ভোগ করার পরে যেই আমাদের পুণ্য শেষ হয়ে যাবে, তখন কিন্তু আবার ফেরত চলে আসতে হবে। মানে দীঘা বা পুরীতে ঘুরতে গেলাম, গিয়ে খুব হোটেলে থাকলাম, খুব আনন্দ করলাম, ফুর্তি করলাম, টাকা শেষ, মানে আবার বাড়িতে ফেরত। তো তেমনি আমরা এই জীবনে যত কর্ম করছি বা পুণ্য অর্জন করছি, যদি আমরা পুণ্য অর্জন করে উচ্চ লোকে সুখ ভোগ করতে যেতে চাই, ফেরত হয়ে গেল মানে তাই সেই পুণ্য শেষ হয়ে গেলে আবার পুনরায় আমাদের এই জড় জগতে ফেরত আসতে হবে। তাই আমাদের এই জড় জগতে বারবার আসা যাওয়া থেকে বাঁচার জন্যই ভগবান এই উপদেশগুলি দিচ্ছেন। তাই বলছে, যোগী কর্মফল ত্যাগ করে নষ্ট কি শান্তি লাভ করেন, তিনি সকাম কর্মী কর্মফলের, আচ্ছা, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলের কর্মের বন্ধনে আবদ্ধ হয়। কর্ম ফল যদি কেউ মানে কেউ যদি প্রার্থনা করে থাকে, তাকে বন্ধনে বাঁধতেই হবে। আর বন্ধনে বাঁধা মানেই পুনরপি জননম পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম, জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক, এই তিন প্রকার কষ্ট, আর চারটে নিজের কষ্ট, মানে সাত প্রকার সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে জন্মগ্রহণ করা মানেই। 13 নম্বরে কি বলছে, সর্বকর্মাণি মনসা সন্না সংনাশ্যস্তে সংনাশ্যস্তে সুখম বশি নবদারে পুরে দেহি নৈব পূর্বন্য কারয়ন। কি বলছে, সর্বকর্মাণি মানে সমস্ত কাজ মনের দ্বারা করে করে কি বলছে, সমস্ত কর্ম করেও সংযত হয়ে এবং মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট, আমাদের শরীরে 9টি দ্বার আছে, হ্যাঁ, আমাদের শরীরে 9টি দ্বার আছে। এই দুটো চক্ষু, আর নাসিকা, কর্ণ, 6টা মুখ, একটা 7টা, আর উদর উপস্থ, উপস্থ 8টা, 9টা, দুই, দুই চার, দুই ছয়, 7, আর উপস্থ, আর ওই উপস্থ, আর আমরা যেটা মলত্যাগ করি, মলত্যাগ, এই হচ্ছে 9টা আমাদের দ্বার। এই 9টা দ্বার দিয়ে, এই 9টা দ্বার মানে এই শরীরের 9টা দ্বার, যখন আমাদের আত্মা বেরোয়, এই 9টা দ্বারের যে কোনো একটা দ্বার দিয়ে এই আত্মা এই শরীর থেকে বেরোয়। হ্যাঁ, তো এই নবদ্বারকে কি বলছে, 9টি দ্বার বিশিষ্ট একটা নগর, এই শরীরটা হচ্ছে একটা নগর, যেখানে আমরা দেহরূপী নগরটির মধ্যে কে থাকে, আত্মা বাস করে। আর কি করছে বলছে, যে স্বেচ্ছায় এই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। আত্মা স্বেচ্ছায়, মানে আমাদেরকে কেউ জোর করে বলেনি তুই এই আত্মার মধ্যে ঢোক, আমরা এই শরীরের মধ্যে ঢোক। আত্মা এই শরীরের মধ্যে কেন ঢুকেছে, এই শরীরের দিয়ে তার ইচ্ছা পূরণ করার জন্য। আমরা কলকাতা থেকে দিল্লি যাব, কিন্তু দিল্লি যেতে গেলে তো আমরা হেঁটে বা একা একা যেতে পারবো না, তাই আমাদের কি করতে হবে, কোনো বাহন নিতে হবে। কি বাহন নেব, হয় আমরা ট্যাক্সি নেব, নাহলে ট্রেনে, নাহলে প্লেনে। তো এই শরীর হচ্ছে বাহন, এই বাহনে চড়ে আমাদের আত্মা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে চায়। আমাদের গন্তব্যস্থল কোথায়, ভগবানের ধাম। তো আত্মা এই ভগবানের ধামে যেতে চাই এই বাহন নিয়ে। তাহলে এই বাহন যদি
নির্দিষ্ট দিকে যাওয়ার পরিবর্তে যদি অন্য দিকে যেতে শুরু করে তাহলে তো আমাকে পৌঁছতে পারবে না, পৌঁছতে আমি পারবো না। এবার আমার বাহন কোন দিকে যাবে সেটা নির্ভর করছে আমার গুণের উপরে। আর গুণ কিসের উপরে নির্ভর করছে? আমি কি ধরনের সঙ্গ করছি, কি ধরনের খাদ্য গ্রহণ করছি। তাহলে খাদ্য গ্রহণ সঙ্গের উপরে নির্ভর করছে আমার শরীর কিভাবে কাজ করবে। আর শরীর যদি ঠিক মতো কাজ করে তাহলে সেটি গিয়ে পৌঁছবে আমার চরম গন্তব্যস্থলে। আর এই জিনিসগুলো কে বলে দিচ্ছে? এই জিনিসগুলো বলে দিচ্ছে বুদ্ধি। কাকে বলছে? মনকে বলে দিচ্ছে, শরীরকে বলে দিচ্ছে। তাহলে আমাদের এই বুদ্ধিটা কোথায় থেকে আসছে? শ্রবণের মাধ্যমে জ্ঞান লাভের থেকে। শ্রবণ বা পঠন। তাহলে আমরা এই জ্ঞান অর্জন করার ফলে কি জানছি? যে আমার আমার এক এক আসল পরিচয় হচ্ছে আমি আত্মা, এই শরীরের মধ্যে আবদ্ধ হয়ে আছি এবং নির্দিষ্ট গন্তব্যস্থলে যাত্রা করার জন্য আমার এই শরীরটাকে ব্যবহার করতে হবে। কিন্তু শরীর যদি নিজের মতো নিজেকে ব্যবহার করতে থাকে, নিজের সুখের জন্য যদি ব্যবহার করতে থাকে, তাহলে আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না। তাহলে আমরা এখানেই বারে বারে চক্র খেতে থাকবো। তাই এই 9টি দ্বারের জন্য 9টি দ্বারের কথা বলছে। 2টি চোখ, 2টি নাসারন্ধ্র মানে নাকের ফুটো, 2টি কান, একটি মুখ, একটি উপস্থ, আর একটি পায়ু মানে হচ্ছে যে মলত্যাগের দ্বার। একটা হচ্ছে জননেন্দ্রিয়, দুটো হচ্ছে চোখ, দুটো হচ্ছে কান, দুটো হচ্ছে নাসিকা, আর একটা হচ্ছে মুখ। এই যে এই 9টি হচ্ছে আমাদের নবদ্বারের আমাদের দেহ। হুম। তারপরে 15 নম্বর শ্লোকটি পড়বো, পড়ে আছে শেষ করব। না দত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতং বিহু বিভু অজ্ঞানেনাবৃতং জ্ঞানং তেন মুহ্যতি জন্তব। ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করে না। আমার পাপ পুণ্য ভগবান নেন না। কি করেন? অজ্ঞানের দ্বারা আবৃত প্রকৃত জ্ঞান হওয়ার ফলে দেহধারী জীব মোহচ্ছন্ন হয়ে পড়ে। আমরা কি ভাবি? যে আমি পুণ্য করে বুঝি ভগবানের কাছে জমা রাখছি। ভগবানের কাছে না, ওটা আমারই সঞ্চয়। ঠিক আছে? আর না আমার পাপ ভগবান গ্রহণ করেন, না ভগবান আমার পুণ্য গ্রহণ করেন। ঠিক আছে? এগুলো যারা জড় মোহগ্রস্ত জীব, যারা আমরা জড়জাগতিক জ্ঞান দ্বারা আমরা যারা প্রেরিত, তারাই আমরা ভাবি যে আমরা হোম করছি, যজ্ঞ করছি, ভগবানের উদ্দেশ্য করছি, ভগবানকে বুঝি অনেক কিছু আমরা দিচ্ছি। আমাদের কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই। আমাদের ক্ষমতা কি আছে? আমরা শুধু গ্রহণ করতে পারি। আমরা অণু, আর ভগবান হচ্ছে বিভু। তাই বিভুর সেবা করা অনুর কাজ। তো আমাদের প্রকৃত কর্তব্য কি? আমাদের প্রকৃত কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। করে আমাদের এই যে চক্রের মধ্যে পড়ে আছি আমরা, যতক্ষণ না পর্যন্ত নিজেরা কষ্টের মধ্যে আছি ভাববো বা বুঝবো, ততক্ষণ পর্যন্ত ভগবত গীতা ভালো লাগবে না। কারণ অর্জুনের তো বন্ধু অনেক দিন থেকেই কৃষ্ণ ছিলেন, কিন্তু ভগবত গীতা তো কখনো শুনতে চাননি। কেন? সে তো কষ্টের মধ্যে পড়েছিল। কষ্টটা কি? তার আত্মীয় পরিজনকে হত্যা করতে হবে। সেটা অত্যন্ত কষ্ট হয়েছিল অর্জুনের, সেই জন্য সে ভগবানের শরণাপন্ন হয়েছিল। তাই এই ভগবত গীতার জ্ঞান ততক্ষণ পর্যন্ত কারোর ভিতরে প্রবেশ করবে না যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে ভক্তিভাব আসছে, বা তার মধ্যে সে কোনো সংকটের মধ্যে আছে। কি সংকট? এ নাকি শারীরিক সংকটের কথা বলছে। যারা ওই একটা শ্লোক বলি না, 44 নম্বর, ভোগ ও ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া অপহিত চেতসাম ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধায়তে। যে যারা ভোগ আর ঐশ্বর্যের মধ্যে আছে তাদের ভক্তি করার প্রয়োজন নেই না। তারা ভাবে তো কেন ভক্তি করবে, এই তো আনন্দে আছে। তারা তো জানে না যে পরবর্তীতে কি নিরানন্দ তার জন্য ছেয়ে আছে। তারা সবসময় ভাবে এই তো বেশ আনন্দের মধ্যে আছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, আনন্দ করছি, আর কি চাই জীবনে, কেন ভক্তি করবো, তাই না? তো সেটা শ্লোকের মাধ্যমে 44 নম্বর শ্লোকে বলা আছে, 2 নম্বর অধ্যায়। ভোগ ও ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া অপহিত চেতসাম। তাদের যেন সুবুদ্ধিকে কেউ হরণ করে নিয়েছে। কে? এই ভোগ ঐশ্বর্য তাদের সুবুদ্ধিকে হরণ করে নিয়েছে। তয়া অপহৃত চেতসাম ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধয়তে। এই এই যাদের বুদ্ধি বিভিন্ন দিকে ছড়িয়ে আছে, তারা কখনো ভগবানের সঙ্গে যুক্ত হয়ে পরম সমাধিতে সমাধি অর্জন করতে পারে না। তো এই ছিল 15 নম্বর শ্লোক পর্যন্ত। আপনাদের কাছে আমার ছোট্ট পেশ, মানে আমি আপনাদের সামনে এটাকে আহ পাঠ করে শোনানোর চেষ্টা করেছি। আমার কিছু এখানে জ্ঞান নেই, যেটা আছে বইয়ে যা লেখা আছে সেটাই পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। এই ছিল আজকের অনুষ্ঠান। একবার ক্যামেরা পারলে অন করে নিন, আমি একটা স্ন্যাপশট নিয়ে নিই। আজকে 33 জন হয়েছিল এক সময়, দেখলাম এখনো 33 জনই আছে। যারা যারা পারবেন ক্যামেরা অন করুন। একটা থেকে যাক যে আপনারা সকালে পরিশ্রম করেছেন, যদিও এটা আপনারা কোনো ফলের সঙ্গে যুক্ত করছেন না, বাট উৎসাহিত হওয়ার জন্য, অন্যকে উৎসাহিত করার জন্য আপনারা একটা মহান কাজ করছেন। যারা যাদেরকে ডেকে জড়ো করছেন, যোগাচ্ছেন, ভগবান অত্যন্ত খুশি হবে আপনাদের কৃতকর্মে। হুম।
তো তাই খুব আহ ভালো সকালবেলায় ভগবানের নাম করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করে বলতে পারেন। আজ সকলকে আমি মিউট করে দিয়েছিলাম, তাই আপনাদের কাছে মিউট আনমিউট করার অ্যাক্সেস যদি ছিল না, কিন্তু আপনারা যদি কথা বলতে চান তাহলে আপনারা আনমিউট করে নিজে নিজে আনমিউট করে কথা বলতে পারেন, কিছু যদি বলার থাকে। আর না হলে আমরা এখানেই শেষ করবো। কারো কিছু বলার আছে প্রোগ্রামে, বলুন প্রভু। হরে কৃষ্ণ। কিছু বলছিলাম বলবেন? আমার এখানে অষ্টম পর থাকার জন্য কালকে অনুপস্থিত হয়েছি, মানে আমি তার জন্য ক্ষমা প্রার্থী। কোনো অসুবিধা নেই প্রভু, রেকর্ডিংটা আছে, শুনে নেবেন। আর জপের কোয়ান্টিটি যেন না কমে সেটা করে নেবেন, ক্ষমা কিছু নয় প্রভু। আমরা তো সবাই চেষ্টা করছি ভগবানের সঙ্গে ভগবানের অষ্টম জ্ঞান অর্জন করে। অষ্টম ও, প্রহর আজকেও আজকেও চলছে। এখন এই হরিনাম সংকীর্তন আমাদের এই ছদিন ধরে চলছে আর কি, ওই জন্য একটু কষ্ট বাহ, হচ্ছে আমার সকালবেলা খুব ভালো ইয়েতে। খুব ভালো, অষ্টম ভগবানের প্রহরে বাণী। ও, খুব ভালো খুব হ্যাঁ, ভালো, অষ্টপ্রহর ওইখান করান, থেকে। বাকি লোকেদেরকে যুক্ত করুন, ভগবানের নাম কীর্তন শোনান, হ্যাঁ, শুদ্ধিকরণ হোক। ঠিক আছে, আর কারো কিছু বলার নেই? তাহলে এখানে আমরা শেষ করি আজকের মতো। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে হরে, হরে হরে রাম হরে। রাম রাম হরে। আবার কাল সকালে আমরা সমবেত হব একই সময়ে একই ভাবে। হরে কৃষ্ণ।